ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। বলে রাখি, এখন থেকে ভাবছি বাজার থেকে আর কচি কুমড়ো কিনবো না। কেন? কচি কুমড়ো তো আমি ভালো খাই। আরে হ্যাঁ, সত্যি কচি কচি কুমড়োর থেকে তো দেখে মনে হচ্ছে মোটা মোটা কলা ভালো মুখে নাও। কুমড়োর সাইজ গুলো কিরম হয়েছে দেখছো? আরে পাগল, ওটা কুমড়ো না তো, ওটা তো লাউ। দেখতে পাচ্ছিস না ঝুলে ঝুলে পড়ে আছে। আর বড় বড় হলে তোরই তো ভালো, নাড়তে পারবি ভালো। আই মিন কুমড়ো কুমড়ো। যেহেতু আমার বাড়িতে আমার মা একা, চলো ফ্রেন্ডস, কোথায় গেল তোমরা সবাই? আমি তো চলে এসেছি। তো নতুন একটা ভিডিও নিয়ে স্বাগতম। টাইটেল থাম্বনেল তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে। তো কি, চলো বেশি না বকে খেলতে শুরু করা যাক। আর পাশে থেকে গুরুজন বা ভাই বোন, তো কি কানে হেডফোনটা নিয়ে নাও, লেটস টু গো। তুমি সুন্দর কিন্তু দামি না। তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। বৌদি, তুমি দেখতে সুন্দর কিন্তু 150 টাকা থেকে দামি না। বাট তোমার পেছনে ওরকম অনেক ছেলে ঘুরবে, কিন্তু বাট ওইসব 150 টাকাতে আমি আবার করবো। प्यारी समझ गई। কারণ আমার কাছে টাকা নাই, 20 টাকা আছে, হবে। এই হচ্ছে আমার বোন, আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই। তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে। বলছি দিদি, আমি তোমার বোনকে বিয়ে করতে চাই, কথা দিচ্ছি সুখে রাখবো, কোনোদিন কাঁদাবো না। কিন্তু বাসর ঘরে যদি কেঁদে দেয় তাহলে কিন্তু সামলাতে পারবো না। ওটা তো দুঃখের কান্না না দিদি, ওটা হচ্ছে সুখের কান্না। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে। বলছি দিদি, আমার কাছে তো বাইক নাই, আমার কাছে সবুজ সাথী সাইকেল আছে। ওইটা নিয়ে হ্যান্ডেল মারবো, মানে পেট্রোল মারবো, চলবে? হ্যান্ডেল মারবো মানে আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না। 4 চাকা থাকলে তো আরো বেশি কথা। তারপরে ওর একটু স্বপ্ন, মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি, সেটা তো বুঝতেই পারছো। সেরকম ভাবে সোনা দানা দিলে হবে, অসুবিধা নেই। আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার 2-3 তলা থাকেই, তাই না? কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আর বিশেষ করে হচ্ছে কি বলি, ও তারপরে না ওর একটা ভীষণ মানে কি বলবো, আইফোন 16 প্রো ম্যাক্সের ভীষণ শখ। যাই হোক, ও একটা যাতে ব্যবহার করতে পারে, আর যার সঙ্গে বিয়ে হবে তার কাছে তো থাকবেই। বলছি দিদি, তুমি আমারে মাফ করো। আমার ওই দুটো বিক্রি করলে মনে হয় অত কিছু হবে না, দিদি মাফ করো। যাতে ব্যবহার করতে পারে, আর যার সঙ্গে বিয়ে হবে তার কাছে তো থাকবেই। ঠিক আছে, মানে এরকম একটা সাধারণ ছেলে হলেই হবে। সাধারণ? এটা সাধারণ? আমার ওই দুটো বিক্রি হয়ে যাবে। গেল কনকনি ঠান্ডা, এলো গাঁড় ফাটা গরম। বলছি বৌদি, তোমার কি গাছ ফেটে গেছে? বলতে পারো, সেলাই করে দিয়ে আসবো। দাদা তো পারবে না, দাদা শুয়ে আবার ছোট আছে। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओ ओरा के सिरा पर नहीं रीच। আর এখনকার মেয়েদের কিছুই টাইট পাবে না, সব পাবে নরম। হ্যাঁ, নরম পাবে এইটা জানি। তা বলছি বৌদি, পরশুদিন রাত্রেবেলা কি করছিলে? আরে বৌদি, সেদিন রাত্রেবেলা তো দাদা ছিল না। ও বুঝতেই পারছি, মালগুলো অনেক টাইট হয়ে গেছিল, তাই নরম করতে গেছিল, তাই তো? বৌদিদের পেট আর বুকের সাইন্স থেকে হ্যান্ডেল মেরো না সোনা। কেন বৌদি, তুমি কি দেবে নাকি? মানে গাল টিপতে? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আরে পাগল, শখের মানুষের থেকে আগে ঘরের মানুষ দেখে আইগা। হয়তো অন্য দাদাকে নিয়ে মানে प्यारी समझ गई। আরে বৌদি, একটু কম হিলাও, নয়তো দেখবে দুই দিকে দুটো ছিঁড়ে চলে যাবে। মানে বাতাবি লেবু। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओ ओरा के सिरा पर नहीं रीच। আমার একটা গভীর প্রশ্ন আছে, সাদা মনে একটা কাদা প্রশ্ন আছে।
তা বলছি বৌদি, এত বড় বড় বাতাবি লেবু নিয়ে কি করে হিলাচ্ছ তুমি? বৌদির কি বুকে ব্যথা করে না? যেহেতু আমার বাড়িতে আমার মা একা, আমার বাবা নেই, ঠিক আছে, বাবা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। তো মা অসুস্থ, তো এখন আমি বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আহারে কত কষ্ট মেয়েটার। হ্যাঁ, যাদের বাবা নেই তারা নিশ্চয়। তো কি, যা একটু চ্যানেলকে একটু লাইক টাইক করে দিয়ে আসি, যদি একটু হেল্প হয়। আর তো কিছু পারবো না, লাইকই করতে পারবো। তো যাই ওর প্রোফাইলে একটু। ओ गॉड एक बार दिला दे। আরে বাস, এ তো পুরো দোকান খুলে রেখেছে। বাবা নেই তাই বলে পুরো দোকান খুলে রাখতে হবে? বাহ বাহ বাহ, বাহ দিদি বাহ। আশা করি তোমার ব্যবসায় উন্নতি হোক, মঙ্গল হোক। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যাচ্ছে তুমি 16 বয়সী হয়ে গেছো নাকি। আর হবে একটা কিছু। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? না, আমি কি কোনো ভুল বলে ফেললাম? ठीक বলেছেন। বাহ বাহ বাহ, কি অবস্থা! নিজের ফলগুলো নিজেই দাবাচ্ছ, নরম হয়ে যাবে। আর এবার বেশি নরম জিনিস খাই না, নয়তো তো আবার পচে যাবে। আরে বৌদি, ওইটা তোমার বুক, আমি তো মনে করলাম বাতাবি লেবু। বৌদি একটা চুমু খাতে দেবা? 100 টাকা দেবা? এত বড় সাহস তোমার দাদার বন্ধু হয়ে 500 টাকা একটা চুমু খাতে দেবা? 500 টাকা? আচ্ছা ঠিক এই নাও, এই নাও। বাহ, বৌদি তো 500 টাকায় মেনে নিল। বললাম আর 500 টাকা দিলে তাহলে কি দেবে বৌদি? টোটাল 1000 টাকা। प्यारी समझ गई। চলো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তো করতে হবে। বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করো, কি করছো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। আর চলো, নতুন একটা ভিডিও নিয়ে না হয় পরে খেলাবে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ।